কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে পোড়া বেগুনের ভর্তা। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। একবার খেলে লোভে পড়ে যাবে, এতটাই সুন্দর হয় খেতে। ঘরে একবার করলে ঘরের সবাই তোমাকে বারবার বলবে এটা করার জন্য। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম মাছের মাথা দিয়ে পোড়া বেগুনের ভর্তা। সঙ্গে থাকো। মাছের মাথা দিয়ে বেগুনের ভর্তা করার জন্য সবার প্রথমে বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে সর্ষের তেল মাখিয়ে একে খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে। তার জন্য সর্ষের তেল মাখিয়ে দিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এখন বেশ এরকম উল্টে পাল্টে খুব ভালো করে বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে। দেখো এরকমভাবেই উল্টে পাল্টে কিন্তু বেগুনটাকে আমি খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। এইভাবেই দুটো বেগুনকেই আমি পুড়িয়ে নেব। এখানে আমি বড় দেখে একটা কাতলা মাছের মাথা নিয়েছি। তাতে এখন নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। আর এদিকে আমি কড়াইতেও তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে মাছের মাথাগুলো দিয়ে ভেজে নেব। একবারে সব মাছের মাথা ধরবে না, ওই জন্য অল্প করে করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে বেশ একটু লালচে রং ধরিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে ভেতরে কাঁচা না থাকে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন আমি চপারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চপ করে নিয়েছিলাম। ওই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, গরম মশলায় দারচিনি লবঙ্গ এলাচ, আর দিয়েছি জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই চপারের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চপ করাটা দিয়ে দেব। এটাকে এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ একটা লালচে রং ধরা পর্যন্ত সুন্দর করে ভেজে নেব। আর এই সময়ে পেঁয়াজটা ভাজা হতে থাকবে, এদিকে আমি বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নেব। বেগুনের খোসা খুব ভালোভাবেই কিন্তু ছাড়িয়ে যায়, কোনো অসুবিধা হয় না। দেখো বেগুনের সব উপরের খোসা আমি ছাড়িয়ে ফেলেছি। দেখো বেগুনটা খুব ভালোভাবে কিন্তু একদম সফট হয়ে গেছে। এখন এটাকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেব। দেখো ম্যাশ করে নিয়েছি হাতের সাহায্যে। আর এদিকে পেঁয়াজটাও কিন্তু দেখো বেশ একটা লালচে রং ধরিয়ে সুন্দর করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু অবশ্যই এরকম সুন্দর করে ভেজে নেবে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়েও খুব ভালো করে আরেকবার কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ একদম না থাকে। এটা ভাজা হয়ে গেলে তেল ছাড়লেই তখন এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। আর টমেটো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য এখানে সামান্য নুন ব্যবহার করেছি। এখন খুব ভালো করে কষাতে থাকতে হবে। দেখো টমেটো কিন্তু একদম ম্যাশ হয়ে গেছে। মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো আমার হয়ে গেছে। তখন এখানে ব্যবহার করব ধনে পাউডার, জিরে পাউডার, হলুদ পাউডার। সব কিছুর সঙ্গে মশলার আরেকবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত সুন্দর করে তুমি কষাবে এই ভর্তা কিন্তু খেতে ততই সুন্দর হয়। দেখো মশলা কিন্তু খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। ঠিক এই সময় আমি বেগুনটাকে, যে পুরা বেগুন রেখেছিলাম সেই বেগুনটাকে এর মধ্যে দিয়ে দেব। বেগুন দিয়েও এখন খুব ভালো করে এর সঙ্গে কষিয়ে নিতে হবে। বেগুন আগের থেকে যেহেতু পুরানো আছে, তো অর্ধেক সেদ্ধ কিন্তু ওটা হয়েই গেছে। এখন শুধু মশলার সঙ্গে ভালো করে কষতে হবে। এটা যত সুন্দর করে মশলার সঙ্গে কষা হবে এর স্বাদ কিন্তু তত বেশি সুন্দর হবে। সেই জন্য কষিয়ে একদম কমিয়ে ফেলতে হবে। অনেকটা কষানো হয়ে গেলে তখন এখানে মাছের মাথাগুলোকে দিয়ে দেব। আর খুন্তির সাহায্যে এরকম চেপে চেপে মাছের মাথাগুলোকে কিন্তু ভেঙে দিতে হবে। একটুখানি ঢাকা দিয়ে দেব। এই ঢাকা দিয়ে রান্না করার জন্য না মাছের মাথাটা অনেকটা নরম হয়ে যাবে, খুন্তির সাহায্যে ভাঙতে খুব সুবিধা হবে। এটাকে এখন খুন্তির সাহায্যে চেপে চেপে এটাকে ভেঙে দেব। মাছের মাথাগুলোকে দেখো সব কিন্তু আমি গুঁড়ো করে দিয়েছি।
এখন মাছের মাথার সঙ্গে এটাকে খুব ভালো করে ভেজে বেশটা শুকনো করে নিতে হবে। দেখো এটা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা শুকিয়েও এসছে। ঠিক এরকম সময় দিয়ে দেবো ধনেপাতা আর স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি। এখন সব কিছুর সঙ্গে আরেকবার ধনেপাতাটাকে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে এখানে ব্যবহার করব কিছুটা গরম মশলা। গরম মশলা দিয়েও আরেকবার সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। আর একদম সবশেষে এখানে ব্যবহার করব 1 চামচ ঘি। আর একবার সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। ব্যাস সব কিছুর সঙ্গে আরেকবার মিশিয়ে নিলেই কিন্তু বেগুন দিয়ে মাছের মাথার ভর্তা একদম ডান সার্ভ করার জন্য। এটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। মানে একবার তুমি যদি খাও না, বারবার তোমার মন চাইবে এই ভর্তা করে খেতে। আর ঘরে যে একবার খাবে সে তো বারবার চাইবে তোমার কাছে। তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই এইভাবে ভর্তা তৈরি করো, একদম নিরাশ হবে না, এত ভালো লাগে খেতে। এখন আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিয়েছি। বেশ ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি আর একটু কাঁচা পেঁয়াজও কিন্তু এই ভর্তার মধ্যে খুব ভালো লাগে খেতে। দেখো কত সুন্দর লাগছে, এটা দেখতেও যত সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর। আমি এটা সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। গরম ভাতের সঙ্গে এটা অসাধারণ লেগেছে খেতে। আর আমরা ঘরে সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছি। রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।